ধরনের রাজনীতি করে না। সেজন্য আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা প্রশ্ন করেছেন, আমি তার জবাব দিলাম এবং আপনার সাথে আমি কথা বলে জেনে নেব বাকি বিষয়টুকু। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটি বিষয় বলতে চাই। এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা জেনেছি এখনো যারা ফেসিস্ট ছাত্র লীগের সাথে কতিপয় শিক্ষার্থী যোগাযোগ রাখে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই বাংলাদেশের খুনি হাসিনার প্রশ্নে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা যদি কোনো প্রমাণ পাই যে কোনো শিক্ষার্থী বাংলাদেশকে কিংবা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য সেই যারা পালিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন, তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখাবো। তাদের শুধুমাত্র আইনানুগ ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরাও অবশ্যই জবাব দেবে। সেহেতু আপনারা কখনোই সে ধরনের এই ফ্যাসিস্টদের পক্ষে কখনো কোনো প্রকার অবস্থান নেওয়ার কোনো চেষ্টা করবেন না। এখানে বেশ কিছু সম্মানিত শিক্ষক রয়েছেন, তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি, কিন্তু একটি বিষয়, আমরা এই শিক্ষা ব্যবস্থা এমন কোনো পরিবর্তন করতে পারবো না সরকার, যে সরকার অধিকাংশ ফ্যাসিস্টদের সাথে জড়িত কিংবা আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত সবাইকে বাদ রেখে কখনো শিক্ষা ব্যবস্থা চালু রাখা সম্ভব না। সে কারণে যারা কোনো অন্যায়ের পক্ষে ছিলেন না সে সকল সম্মানিত শিক্ষক বিরুদ্ধে দায়িত্ব পালন করছেন, আমরা আপনাদের শ্রদ্ধা করি, আপনাদের সেগুলো মেনে নিয়েছি। কিন্তু যদি এই এগুলোকে আপনারা দুর্বলতা হিসেবে ভেবে থাকেন তাহলে স্মরণে রাখবেন, যদি আপনারা সেই ফ্যাসিস্ট ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন, যদি কখনো প্রমাণ হয় আপনারা এই বাংলাদেশে এই স্বাভাবিক অবস্থা থাকতে পারবেন না। আমরা বলে দিচ্ছি পারবেন না। সেহেতু আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা সম্মানিত শিক্ষক, সেহেতু কেউ আপনাদের মাঝে কেউ যেন বিপদকামী না হয়, আপনারা দয়া করে রয়েছে। আমরা তো দেখিনি অন্য কোনো ছাত্র সংগঠন সরাসরি প্রতিহত করতে, আমরা তো দেখি না কোনো ক্যাম্পাসের সরাসরি প্রতিহত করতে। ক্যাম্পাসের প্রতিবেশী এরিয়ায় যখন মিছিল করে সন্ত্রাসীরা, আপনারা তখন নীরব থাকেন। শুধু তাই নয়, শুধু নীরব নয়, আমরা দেখি বিভিন্ন সময় যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের পতাকা দলে আশ্রয় নিয়েছিল, তারা নতুন নামে আবির্ভূত হলে তাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে তারা এখনো এই খুনি হাসিনাকে ফিরে আসার আহ্বান জানিয়ে তারা মিছিল করে। আপনারা নিশ্চয় দেখেছেন, আমি গর্বের সহিত বলতে পারি, আমি দীর্ঘদিন ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি একেবারে এই অন্তিম সময়ে রয়েছি, আমি আমার দায়িত্বের অনেক সময় বেশি পালন করছি। অতি শীঘ্র নতুন সিদ্ধান্ত হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই 2 বছরে আপনারা বলুন, আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, এই রাজধানী ঢাকা সহ বাংলাদেশে যতগুলো ফ্যাসিস্টরা মিছিল করার চেষ্টা করেছে তার অধিকাংশ বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রতিহত করেছে। এই 2 বছরে এই খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী, যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যা করার পরও তাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, সেই সন্ত্রাসীরা এখন পর্যন্ত এই 2 বছরে আমরা দেখেছি ছাত্রদল